হ্যালো, আসসালামু আলাইকুম। এখানে নতুন একটা সিনারিও নিয়ে আমরা কাজ করতেছি। ধরেন এমন একটা শর্ত আমরা তৈরি করতে চাই যেখানে যেসব কর্মী এখানে আমরা একটা এমপ্লয়ি লিস্ট আছে এবং সে কত ঘন্টা কাজ করছে এটা আমরা দেখতে চাই। ঠিক আছে? এবং সে কত ঘন্টা কাজ করছে সে যদি একটা সার্টেন যে ধরেন ৮ ঘন্টার ৮ ঘন্টার কমে কাজ করলে আমরা তাকে লাল রঙে হাইলাইট করতে চাই। ঠিক আছে? যে ৮ ঘন্টার কমে কে কাজ করতেছে। আমি এখানে দেখছি করিম কাজ করতেছে, রাফি কাজ করতেছে, মারিয়া কাজ করতেছে ৮ ঘন্টার কম। দ্যাট মিনস ধরেন আপনার ১,০০০ টা শিট আছে। তা ধরেন আপনার ১,০০০ জন এমপ্লয়ি আছে। আপনি যদি চান যে এইটা ম্যানুয়ালি করবেন তাহলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আপনি কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে খুব ইজিলি এটা করতে পারেন। আমাদের সিনারিও হলো আমি চাই যে টাইম ট্র্যাকিং শিট আমি ধরেন একটা টাইম ট্র্যাকিং শিট তৈরি করতেছি যেখানে কর্মীদের কাজের সময় লেখা আছে। ঠিক আছে? তাহলে গোল হলো ৮ ঘন্টার নিচে যে কাজ করছে তাকে লাল হিসেবে হাইলাইট করে দেখানো। ঠিক আছে? তাহলে ফর্মুলাটা আমরা এপ্লাই করব। আ আম আম আমাদের আমাদের সেলটা আমরা সিলেক্ট করব। রেঞ্জটা আমি যদি এখানে রেঞ্জ এই যে রেঞ্জটা সিলেক্ট করা আছে আমি এখানে দিব কি আ আ কাস্টম ফর্মুলা লিখতে চাই ইজ ইকুয়াল টু আমি যদি B9 দেই B9 এইটা হলো B9 তাই না? এটা হলো B9 তাহলে B9 ইজ লেস দ্যান 8 যারা ৮ এর নিচে আছে তাদেরকে রেড মার্ক দেখাও বা যারা ৮ এর নিচে কর্মঘণ্টা বা ৮ এর নিচে ৮ ঘন্টার কমে কাজ করতেছে তাদেরকে রেড মার্ক দেখাও। আমি এখানে লাইট রেড দিতে চাই। ওকে? রেড মার্ক দেখাও। তাহলে আমি যদি ওকে দেই, আমি যদি ডান দেই তাহলে রেড মার্ক দেখাচ্ছে কার করিম ৭ ঘন্টা কাজ করছে, রাফি 6.5, তারপর মারিয়া 7.5। এই আহ, আহ, তারা যেমন এই মারিয়া, রাফি, করিম ৭ ঘন্টার কম কাজ করছে তাই না? ৮ ঘন্টার কম কাজ করছে। এই যে দেখুন রাফি ৮ ঘন্টার কম, করিম ৮ ঘন্টার কম, মারিয়া ৮ ঘন্টার কম। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে কাজগুলো হচ্ছে। নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।